অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 59 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে বিশ্বাস স্থাপনকারীরা, আল্লাহর আনুগত্য সর্বপ্রথম, এরপরে ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তার পিতার অনুজাত তার বান্দাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে, নূরের তৈরি নয়। একদিন এই পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আদেশদাতা, যারা নির্দেশদাতা, যারা হুকুম দেয় তাদেরকে তোমরা অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আমর, যারা নির্দেশদাতা, যারা হুকুমদাতা তাদের আনুগত্য করো। দেখেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো কথা বলে নাই। এরপরে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আমির, যারা আদেশদাতা, যারা নির্দেশদাতা, যারা ইমাম, যারা মেম্বার, যারা খতিব, যারা চেয়ারম্যান, যারা এমপি, যারা প্রধানমন্ত্রী, যারা নির্দেশ দেয় তাদের আনুগত্য করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, এই আদেশদাতা যারা, এরা যারা আদেশ দেয়, এই আদেশ যদি বিপরীত মত অবলম্বন করা হয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, যারা হুকুম দেয় তাদের এক হুজুর এক ফতোয়া দেয়, আরেক হুজুর আরেক ফতোয়া দেয়, এক চেয়ারম্যান এক ধরনের বিচার করে, আরেক চেয়ারম্যান আরেক ধরনের বিচার করে। মত পার্থক্য আছে কি না? নেই, আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হয় তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ইখতিলাফ যদি সৃষ্টি হয়, মত পার্থক্য যদি সৃষ্টি হয়, বর্তমান সময়ে সবচাইতে বড় মত পার্থক্য, সবচেয়ে বড় ইখতিলাফ হচ্ছে ধর্মীয় ইখতিলাফ, সবচেয়ে বড় মত পার্থক্য হচ্ছে ধর্মীয় মত পার্থক্য। এই জন্যই এখানেই দণ্ড বেশি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি সেই উলে আমর যারা, তাদের আদেশ, তাদের নির্দেশ মানতে যে এই মত পার্থক্য সৃষ্টি হয়, ইখতিলাফ সৃষ্টি হয়, তাহলে ফিরে আসো যে ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে আসো। ওই কাজটা আল্লাহ কীভাবে হুকুম দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে দেখিয়েছেন, এটার দিকে ফিরে আসো। তাহলে আজকের সমাজে ইবাদত বন্দেগী নিয়ে যতগুলো ইখতিলাফ, যতগুলো মতপার্থক্য রয়েছে, কথায় কাটাকাটি না করে, লাঠি নিয়ে মারামারি না করে, আমরা যদি যেই লেভেলটা ফলো করি, যেই সিলেবাসটা ফলো করি, কোরআন এবং সুন্নাহ কিতাবের দিকে ফিরে যাই, রিসার্চ করি, কোরআন হাদিস পড়ি, তাহলে আমাদের ইখতিলাফ, আমাদের মতপার্থক্য অনেকটা ভেঙে যায়। থাকার কথা নয়, থাকতে পারে না। সুতরাং যখনই ইখতিলাফ, যখনই মতপার্থক্য আসবে মুহতারাম উপস্থিতি, তখন আমরা ফিরে যাব কোরআন এবং সুন্নাহর দিকে, বড় হুজুরের দিকে যাব না, বাপদাদার দিকে যাব না, কত পূর্বের আগের থেকে প্রচলন আছে সেদিকে যাব না। সরাসরি কোরআনের কীভাবে নির্দেশ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কিরামদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে অনুসরণ করেছেন সাহাবায়ে কিরাম, সালাফদের অনুসরণের মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করব, তাহলে আমরা সঠিক পথ এবং পদ্ধতি পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে উলে আমরদের হুকুম পালন করতে যে ইখতিলাফপূর্ণ, মতভেদপূর্ণ সমস্ত বিষয়ের উপর তোমরা ফিরে এসো আল্লাহ এবং তার রাসূলের পথে। যদি তোমরা আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, ওয়াল ইয়াউমিল আখির, যদি পরকালের বিশ্বাস স্থাপন করো, যালিকা খায়রু ওয়া আহসানু তাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর, পরিণতির দিক থেকে উত্তম। তার মানে ইখতিলাফ থাকবে, তখনও ছিল, এখনও ইখতিলাফ থাকবে, তার মানে এই নয় দাঙ্গা হাঙ্গামা করতে হবে। ইখতিলাফ থাকবে, কুরআন এবং সহিহ হাদিস দ্বারা সেটাকে নিরসন করতে হবে, তাহলেই সমাজের ঐক্য, ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকবে।